শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? তো দেখো আমি এখন হচ্ছে তোমার ম্যাগি বসিয়ে নিচ্ছি আমার জন্য, আর মাম্মামকে স্যালাড খাইয়ে দিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ম্যাগিটা দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি ম্যাগিটা। আর ম্যাগি করতে খুবই সহজ, একার জন্য এই খাবারটাই যথেষ্ট। তো দেখো আমি ম্যাগিটাকে নামিয়ে নিলাম, তো আমার খাওয়া প্রায় কমপ্লিট। তো বন্ধুরা আমার দেখলে ম্যাগি বানালাম, তো ম্যাগি আমার জন্য আমি খেলাম, আর আমার জন্য করেছিলাম। আর মামামকে তোমার সকালে স্যালাড খাইয়ে দিয়েছিলাম, স্যালাড খাইছিলাম। তারপরে আমি সব কাজবাজ সারলাম, আর কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমার শোয়া, কারণ আজকে রান্না করবো না, ওর বাবা নেই, ওর বাবা গেছে ওদের মানে আমার শ্বশুর বাড়ি। আর তোমার এদিকে হচ্ছে আমি সব কাজবাজ সেরে নিচ্ছি। তো দিদি বললো যে তাহলে তোকে আর রান্না করতে হবে না, আমি তরকারি নিয়ে আসবো। তো আর আজকে আর কিছু করবো না, দিদি তরকারি নিয়েই আসবে বলেছে। তো আর মাম্মা ওদিকে শুয়ে রয়েছে, ও মনে হয় হয়তো ঘুমাবে, কারণ মাসিরা সকালবেলা গেছে। আর তোমার জানো 7:30টার সময় যে বলছে বনি আসছি তোরা ঘুমা, তখন আমরা শুয়েছিলাম, ও আর আমি। বলছে যে আমি আসছি, ব্যাস উঠে বসে পড়েছে। মাসিকে কতক্ষণ আটকে রাখলো, আধ ঘন্টার মতন আটকে রাখলো। তারপরে মাসির সাথে খেলা করলো, তারপরে মাসি চুপচুপ করে বেরিয়ে গেল। আর তারপরে একটু শুয়েছিলাম, ভাবলাম উঠে কি করবো, আজকে রান্নাবান্নি নেই, বেশি কাজবাজ নেই, ওর জন্য একটু শুয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে কাজবাজগুলো টুকটাক করে সারলাম, সেরে এই এখন ম্যাগি খেলাম। ম্যাগি খেয়ে এবার বসে রয়েছি। এবার একটু যদি ফোন ঘাঁটবো, নাহলে দেখি মাম্মাম কি করে। ও মনে হয় শোবে, কারণ ওর ঘুম ঘুম পাচ্ছিলো, হাই তুলছিল। আবার জল মুখে দিচ্ছিস পাপাই? এই জল ঘেটে ঘেটে জানো 2 দিন ধরে দেখছি আবার নাক থেকে একটু জল জল মতন বেরোচ্ছে, সর্দি সর্দি লেগেছে। বলো তো পাপাই, জল কি করবে, নিয়ে পুরো মুখের মধ্যে মাখবে, গায়ে মাখবে, এই করবে। ওর কাজ এইটা, খেতে দেবো খাবে না, মানে আমাকে দেখাচ্ছে খাচ্ছে, যেই আমি চোখে লাগাবো অমনি গায়ে মাখবে। এত বদমাইশ হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন দেখি কি করি, এখন একটু ভাবছি শোবো, মামার টিভি দেখছে। চলো দেখো, ঘুম পেয়েছে আমার সোনামা, তাই তো সোনামা ঘুম পেয়েছে তো, হাম দাও। আমার সোনা বাচ্চা, জানো এটা আমার খুব ভালো মেয়েটা, এটা গুড গার্ল একটা। মাম্মামকে একটুও দুষ্টুমি করে না, মাম্মামের সাথে মাম্মাম সুন্দর করে কাজ করতে পারে ওর জন্য, তাই তো পাপা? হাম দাও। শুধু মাঝে মাঝে একটু মাকে দেখতে লাগে। এটা কি হচ্ছে? দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর মেঘলা করেছিল যেহেতু, তো বৃষ্টির দিনে কি করবো, একটু খিচুড়ি খেতে খুব ইচ্ছা করলো, ওর জন্য ঝট করে খিচুড়ি বানিয়ে নিলাম। ভেবেছিলাম কিছুই রান্না করবো না, তো এখানে সব রকমের সবজি ডাটা ঠাটা দিয়ে কেটে নিয়েছি। আর এখানে মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে ভালো করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আর আজকে তো মানে তো ওর বাবা নেই, আর মেয়েরা নামার জন্য খিচুড়িটা করব, তো একটু বেশ মানে সিম্পলভাবেই করব। তো দেখো তারপরে এখানে আমি তেল গরম করে ওর মধ্যে হচ্ছে আদা জিরে, তারপরে তোমার কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খিচুড়ির জন্য করব। ওদিকে ডাল সেদ্ধ ওই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ভাজা, আর এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে তোমার এই যে দেখো এখানে ডালটা বসিয়ে দিচ্ছি, ডালের মধ্যে একটু আলু আর গাজর দিয়ে দিয়েছি, যেহেতু মাম্মামকে খাওয়াবো তাই। তারপরে দেখো এখানে একটু হচ্ছে তোমার দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। দেখছো চালটা একদমই সামান্য, যেহেতু 2 জন খাবো ওই কারণে। তো এখানে চালটা ভালো করে ভেজে আমি নামিয়ে নিলাম। আর এখানে যেহেতু ডালটা ফুটে গেছে, তো এবার আমি তোমার চালটাও দিয়ে দেবো একটু পরে। আর এখানে ওই কড়াইতেই মানে যে কড়াইটা ভাজলাম ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, পাঁচ তরকারিটা করবো বলে। আর তরকারির মধ্যে জানো তো কী আছে, ডাঁটা, বেগুন, কুমড়ো আর তোমার আলু। বেশি কিছু দিন যেহেতু ওর বাবা খাবে না, তবুও ওর বাবা খায়নি, কারণ ওর বাবা এসব না পাঁচ তরকারি একদমই পছন্দ করে না, ওর জন্য আমি বেশি কিছু দিইনি। যদিও খায় সেই কারণে, উনি যেহেতু ঝিঙে টিঙে খায় না তাই আমি দিইনি, কিন্তু তবুও খাইনি। বললাম যে খাও, একটুও মুখে দেয়নি। তারপরে দেখো এখানে ডালটা ফুটে গেছে, আর আমি এখানে চালটাও দিয়ে দিলাম, যাতে চালটাও খুব গলে না যায় আর ডালটাও খুব গলে না যায়, মানে একটু যাতে গোটা গোটা থাকে, কারণ একদম গলে গেলে না কোনো টেস্ট লাগে না তাই।
তারপরে এখানে ভালো করে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর তরকারিটাও একটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। ওইদিকে মাম্মাম ঘুমাচ্ছে, বৃষ্টি পড়ছিল ঝমঝম করে, ওইদিকে মাম্মাম ঘুমাচ্ছে। আমি বললাম তাহলে এদিকে করে নিই রান্নাটা। আর তোমার এদিকেও একটু জিরা আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে এই তরকারিটা একটু কষিয়ে নেবো, নাহলে আদার একটা কাঁচা কিরম গন্ধ লাগবে না, সেই কারণে। তো এটা ভালো করে একদম কষে এটাও একটু ঢাকা দিয়ে দিয়ে আলগা করে তারপরে আমি জল দিয়ে দেবো। আর একটু তো জল দেবোই, কারণ সিদ্ধ হবে বলে, সেই কারণে। তারপরে দেখো এখানে তরকারিটা আমি মানে এখনও কিন্তু জল দিইনি, আস্তে করে দিয়ে গ্যাসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমার ওইদিকে হচ্ছে জলটা দিয়ে দেবো তারপরে এক্ষুনি। এই যে জল দিয়ে দিলাম, সামান্যই জল, যাতে এই তরকারিটা তো ঝোল ভালো লাগে না, একদম মাখাই ভালো লাগে, সেই কারণে। আর ওর বাবা ফোন করেছিল, বলল ওর বাবা এখনও বেরোয়নি, কারণ ওর বাবাদের ওখানে আরও জোরে বৃষ্টি হচ্ছে। মানে ওর বাবা যখন ফোন করেছে তখন বৃষ্টি ওদিকে অলরেডি নেমে গেছে, আমাদের এখানে জাস্ট একটু মেঘলা করেছে। তো আমি জিজ্ঞেস করলো, আমি বললাম হ্যাঁ এখানে একটু মেঘলা করেছে। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিলাম, আস্তে দিয়ে খিচুড়িটা এখানে দেখে নিচ্ছি। আর মামাম ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে, ও উঠে মানে দেখছে যে জল পড়ছে নাকি আকাশ থেকে। তো দেখো ও দেখছে আর বলছে ওইটা। আর এদিকে দেখো ও দেখেই যাচ্ছে বৃষ্টিটা বেশ। তো আমি এখানে গেটটা দিয়ে দিয়েছি, নইলো গেট খুলে বাইরে বেরিয়ে যাবে। তাও অনেকবার ওই গেটের ওই লকটা ধরে টানানি করছিল, কিন্তু ও পারেনি, এদিক ওদিক দেখে যাচ্ছে। এবার ওকেও স্নান করাতে হবে। তারপরে তোমার এদিকে ও বৃষ্টি, এদিকে গিয়ে চুপচাপ বৃষ্টি দেখছিল। আর দেখো খিচুড়িটা আমার প্রায় এখানে কমপ্লিট। আমি এখানে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো মানে খিচুড়িটা দারুণ লাগছিলো খেতে কালকে। এবার তোমার তারপরে ওই একটু নাড়িয়ে ছাড়িয়ে আবার নামিয়ে নিলাম। বেশি কিছু দিনে একদম সিম্পলভাবে করেছিলাম, ভেবেছিলাম একটু দেবো তোমার কী বলে এটাকে, ফুলকপি, কিন্তু দিইনি। আর এইদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। এবার ওদিকে খিচুড়িটা কমপ্লিট, এদিকে তরকারিটা কমপ্লিট। এবার নামিয়ে নেব তোমার তরকারিটা। আর বাবাও গেছিলো, বাবাকেও একটু দিয়েছিলাম, কারণ দেখো একটু খেয়ে তো। আর গন্ধরাজ লেবু দিয়ে দারুণ লাগছিলো। আর এদিকে আমি মাম্মামকে স্নান করিয়ে মাম্মামের খাবারও নিয়ে নিয়েছি। তরকারির একটা আলু দিয়েছি, আর তোমার আলু এমনি দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি। আর এদিকে আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি। দেখো গন্ধরাজ লেবু দিয়ে খেতে না দারুণ লাগে, এরকমভাবে তোমরা খেও, দেখবে খুবই ভালো লাগবে। আর এই তরকারিটা তো হলে আর কোনো কথাই নেই, সব কিছু যেন এর কাছে হার মেনে যাবে। তো দেখো জাস্ট দারুণ লাগছিলো খেতে। আর ওদিকে দিদির মেয়েও ছিল, দিদির মেয়েকেও তোমার একটু দিয়ে দিয়েছিলাম, আমি বললাম খা একটু, ও খায়নি দুপুরে। তো খিচুড়ি নিয়ে বসলাম, এখন খাচ্ছি খিচুড়িটা। এবার তোমার এত দারুণ লাগছে খেতে খিচুড়িটা, তার মধ্যে তরকারিটাও কি ভালো লাগছে। আর তোমার গন্ধরাজ লেবুর সাথে মেখে মানে দারুণ লাগছে, যেন মানে দেখবে ঠাকুরের ভোগ রান্না করলে যেমন লাগে ওরম লাগে, কি দারুণ লাগছে খেতে। আর একটুখানি করে রেখে দিয়েছি, তোমার ওর বাবা যদি খায় একটু দেবো, আর দিদি যদি খায় একটু দেবো, একটু একটু করে ওরা খেয়ে নেবে। এবার বাবাও এদিকে গেছিলো, দেখো লিচু নিয়ে গেছিলো, আর ওর বাবাও আজকে লিচু নিয়ে এসেছিলো, বলেছিলাম মেয়ে খেতে ভালোবাসে। তারপরে একটু বিকেল হলো, আমি আর বাবা বেরিয়ে পড়লাম, বেরিয়ে গেছিলাম একটু দরকারে। আর রাস্তাটায় বৃষ্টি হচ্ছে, মানে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। দেখেছো ওয়েদারটা মানে খুব একটা রোদ না, কিন্তু দারুণ লাগছিলো। তারপর ওখানে গিয়ে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। আমরা যে দোকানটা গেছিলাম ওই দোকানের লোকটা আসেনি, ওর বাবার ও ওদিকে দাঁড়িয়েছিল, তো ওখানে ওয়েট করছিলাম। তারপরে বাড়ি ফেরার টাইম হয়ে গেছিলো, তারপরে বাড়ি ফিরলাম। আর সাথে করে নিয়ে এসেছিলাম একটু বিরিয়ানি, সবাই মিলে খাওয়ার জন্য। দিদি খাবে না, দিদির দাদু এসেছিলো, আর বাবা, দিদির বর সবাই খেয়েছিলো। তো ভিডিওটা আজকে এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, টাটা।